দর্শক বন্ধুরা, তো এখন বর্ষাকাল বুঝতেই পারছেন, তো খুব সাবধানে থাকবেন। চারিদিকে শুধু জাত সাপ আর জাত সাপ দেখতেই পারছেন। বিল, নদী, নালা, খাল যেখানেই জল আছে সেখানেই শুধু সাপ। এত হারে সাপের উপদ্রব আগে কখনো দেখা যায়নি, এই বছর প্রথম যে সাপের উপদ্রব এতটা পরিমাণে। তো দেখতেই পারছেন, আপনি যেখানে যাবেন জলের একটু জল থাকলেই বা জঙ্গল বন বাদার যেখানেই বলুন সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে এবার সাপ। তো সব জাত সাপ দেখতেই পারছেন এই যে জলের মধ্যে। আর একটা বিপজ্জনক আপনাদের বলছি, দেখেন জুতোর মধ্যে কিভাবে সাপ লুকিয়ে আছে। তো এখন বর্ষাকাল, বাড়িতে যখন জুতো পায়ে দেবেন একটু সাবধানে পায়ে দেবেন, কারণ জুতোর মধ্যে সাপ যেভাবে ঢুকছে দেখেই ভয় লাগে। তো আপনারা একটু সাবধানে থাকবেন। তো চারিদিকে এখন শুধু সাপ, আর সাপের থেকে আমাদের সাবধান থাকা ভালো, কারণ শ্রাবণ মাস বুঝতেই পাচ্ছেন এই সময় আমাদের মা মনসা একটু বাইরেই থাকে বেশি। তো আমাদের সব সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই যে দেখেছেন তো একটা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে সাপ, হ্যাঁ, একদম বেডের উপরেই বসে আছে আমাদের মা মনসা। তো আমাদের নিজেদের একটু সাবধানতা অবলম্বন করাটাই ভালো। তাকে কেউ অবহেলা করবেন না। আর আপনারা ভিডিওটা দেখার পরে শেষে আপনারা জয় মা মনসা বলে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? কারণ শ্রাবণ মাস বুঝতেই পারছেন, সাপ বলে কথা। তো আমাদের মা মনসার উপরে আমাদের সবারই একটু ভক্তি, একটু শ্রদ্ধা থাকা ভালো, কারণ বলা যায় না কখন কি হবে। আর পারলে মা মনসার নামে কিছু দান করবেন, এবং অসহায় মানুষ, অসহায় পীড়িত মানুষের একটু দান করবেন। কারণ মা মনসা এমন একটা প্রাণী, এটা কোনো স্থানকাল পাত্র দেখে না, যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে। তার জন্যে আপনারা এই ভিডিওটার শেষে আপনারা জয় মা মনসা কমেন্ট করে যাবেন। আর হর হর মহাদেব, যদি পারেন হর হর মহাদেবও লিখে যাবেন, কারণ মা মনসা আমাদের সবার। তো মা মনসা, তার নামেই আমাদের সবাই চলি এবং সবসময় সারা জীবন চলবো, এটাই আমরা প্রার্থনা করি। এই যে দেখেছেন নাগ এবং নাগিনী দুজনাই দাঁড়িয়ে আছেন, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, ভালো